শীতে পিঠাপুলি আয়োজনে ভিন্ন ধরনের খিরসা পাটিসাপটা পিঠা। এই পিঠা শুধু দেখতেই সুন্দর না, খেতেও দারুণ মজার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য খিরসাটা কিভাবে মজা করে তৈরি করবেন সেই রেসিপিটাও থাকছে এই ভিডিওতে। এখানে আমি 1.5 কাপ কালিজিরা চাল নিয়ে ভালো করে ধুয়ে ভিজায় রাখছিলাম 3 ঘন্টার মতো। বেশি রাখলেও কোনো সমস্যা নাই। চালগুলি ব্লেন্ডারে নিয়ে নিছি। এখন আমি পানি দিয়ে দিব। এখানে 1/2 কাপ পানি প্রথমে দিয়ে নিছি, দেখা যাক কতটুকু লাগে। এখন আমি ব্লেন্ডার করে নেব। এই তো ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব 1/2 কাপ আটা। এখন এটাকে আবার আমি ব্লেন্ডার করে মিক্স করে নেব। ব্যাটারটা ব্লেন্ডার হয়ে গেছে। এটার মধ্যে মনে হচ্ছে আর একটু পানি লাগবে, আর একটু পানি দিয়ে দিই। ব্লেন্ডার করা জগটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম। ব্যাটারের কনসিস্টেন্টটা এরকমই হবে, খেয়াল রাখতে হবে যাতে বেশি পাতলাও না হয়, বাড়িও না হয়। এই তো ব্যাটারটা রেডি। প্রথমে আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এটা আমার দুধটা আগে থেকে জাল করা। এখন 1/2 কাপ গুঁড়া দুধ, সুজি এখানে 2 টেবিল চামচ, আমি এখানে 2টা এলাচি দিয়ে দেব। চিনিও দিয়ে দিচ্ছি, আমি চিনিটা 3 টেবিল চামচ দেব। এখন সবগুলো মিক্স করে নেব ভালো করে। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর চুলাটা অন করে দিছি। এখন নাড়তে থাকতে হবে। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। আর সুজিটা আমি ভেজে নেই নাই, কেন কাঁচা নিছি। ভেজে নিলে হয়তো ভাজার গন্ধটা আসবে, আর কাঁচা নিলে খিসার টেস্টটা আসবে, মানে সুজি সুজি লাগবে না। এই জন্য আমি ভেজে নেই নাই। এখন আপনাদের ইচ্ছা করলে ভেজেও নিতে পারেন। এই তো সুজিটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। চুলাটা অফ করে দিই। আমি এখন কিছু ব্যাটার আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি। যেহেতু এটা কালারিং বানাবো, রঙ্গিলা, সেই জন্য আমি কালার দিয়ে এটা তৈরি করবো। এটুকু আমি এখন একটু রেড কালার দিয়ে দিচ্ছি। আমি এটাকে 2 রকম কালার নেব, রেড আর গ্রিন। আপনারাও পছন্দ মতো কালার নিয়ে নিতে পারেন। আমি এখন এই কালারিং ব্যাটারটা এই বোতলে নিয়ে নেব। এখন একটা ফ্রাই প্যানে বাটার ব্রাশ করে নিচ্ছি, আর কিভাবে করতেছি এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। প্রথমে আমি কালারিং ব্যাটারগুলি দিয়ে দিলাম। এটা যে কোনো ডিজাইনে আপনারা করতে পারেন। তারপরে আমি সাদা ব্যাটারটা উপরে দিয়ে দিব। সাদা ব্যাটারটা একটু ঘুরায় ঘুরায় গোল করে তৈরি করতে হবে। তারপর যখন ব্যাটারটা টেনে আসবে, আমি সুজির পুরটা দিয়ে দিব উপরে। তারপর হোল করে নিব, পরে একটু চেপে চেপে দিব। এই তো রেডি হয়ে গেল পাটিসাপটা পিঠা। এরপর আবারও আমি একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে ফ্রাই প্যানটা একটু ব্রাশ করে নেবেন ঘি দিয়ে। ঠিক আগের মতোই কালারিং ব্যাটারগুলি আগে দিয়ে তারপরে সাদা ব্যাটারটা দিতে হবে এবং রুটি আকারে তৈরি করে হোল করে নিতে হবে। অবশ্যই চুলার হিটটা লোতে রাখবেন এবং আমার পিঠার মতো এরকম সফট হবে এবং 2-3 দিন রেখে খেতে পারবেন। পিঠাগুলি খুবই নরম তুলতুলে সফট হয়েছে এবং এই পিঠাগুলি ভেঙে যাবে না, ফেটে যাবে না। 2-3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।